একজন প্রবাসী যখন আপনার ৫ বছর বা ৭ বছর পর দেশে বাড়িতে যায় ঘুরতে, তখন দেখবেন তারা ব্যাগের মধ্যে বিশেষ করে চকলেট, অনেক খাদ্য নিয়ে যায়, অনেক রকমের খাবার নিয়ে যায়, বিশেষ করে চকলেট নিয়ে যায়, অনেক রকমের চকলেট। আসলে ওই প্রবাসী চকলেট নিয়ে যাওয়ার পর বাড়িতে সবাই বাচ্চা কাচ্চাদেরকে দেয় এবং বড়োদেরকেও দেয়। দেওয়ার পর ওই চকলেট কী করে, সবাইকে দেয় আর বলে এই চকলেটটা অনেক মজা, এই চকলেটটা খাও, অনেক মজা পাবে। আসলে কি ওই প্রবাসীকে কখনো প্রশ্ন করেছেন যে এই চকলেটটা এত মজা তুমি কিভাবে জানো? আপনি যদি এই প্রশ্নটা করেন, সে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না, কারণ ওই চকলেট সে কোনো দিন খায় নাই। প্রবাসে থাকে ঠিক, ইনকাম করে, এটাও সত্য কথা। তবে ওই চকলেট হাতে গোনা ১-২ জন খাইতে পারে, তবে 99% লোক বলতে পারবে না চকলেটগুলো সুস্বাদু, কেমন মজা বলতে পারবে না। কিন্তু সে সবাইকে দেবে আর বলবে এইটা অনেক মজা, এইটা খুব সুস্বাদু। যদি বলা যায় তুমি খাইছো, তখন বলবো না। তবে জানলে কীভাবে? তখন বলবে দোকানদার বলছে যে এটা মজা হবে। আর না হয় রুমমেট যদি দেশে যায় থাকে, তাহলে রুমমেট বলছিল যে এই চকলেটটা দেশে নিয়ে গেছিলাম, তো সবাই খাইছে আর বলছে এইটা মজা। অথচ প্রবাসে থাকা অবস্থায় কিন্তু কেউ ওইরকম চকলেট খায় না, টাকার চিন্তাভাবনা করে, পরিবারের চিন্তাভাবনা করে, এই জন্য কেউ কিন্তু চকলেট খায় না। না খেয়ে কিন্তু আপনাকে যখন দেবে তখন বলবে এই চকলেটটা অনেক মজা, এই চকলেটটা অনেক সুস্বাদু। ভাই, এটাই প্রবাস জীবন, এটাই প্রবাসীদের আজব জীবন।